বেজে গেছে প্রায় 7টা। এখন যাবো পুরী জগন্নাথের মাসি বাড়ি যেখানে মেলা হচ্ছে। তো চলো তোমাদের ট্রাভেলটা দেখা, আর এখান থেকে কত দূর সেটাও বলছি। আনুমানিক শুনতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে এখান থেকে প্রায় 30 মানে আধ ঘন্টা তো লাগবেই, 5-7 কিলোমিটার লোকে বলছে। এবার দেখি না গিয়ে বুঝতে পারবো না। তো চলো বেরোই, আমরা সবাই রেডি, সবাই বেরোচ্ছি। চলো, আর আউটফিটটা দেখে নাও আমার। চলো লেটস গো। গেস্ট হাউস থেকে বেরিয়ে আসলাম স্বর্গদুয়ার রোড, মেন রোড। আর মেন রোড থেকে আমরা একটা টোটো ধরলাম। বার্গেনিং করতে হয়, মারাত্মক লেভেলে বার্গেনিং করতে হয়। যদি বলে 400 টাকা, বলতে হবে 120 টাকা। 280 টাকা বলেছিল, আমি 120-তে রাজি করালাম। জানি না কোথায় নিয়ে যাচ্ছে, বা যেখানে নিয়ে যাচ্ছে মেলাতেই নিয়ে যাচ্ছে জানি। তোমরা যদি বলে রথের মেলায় চিনতে পারবে না, বুঝতে পারবে না। আর বিষয়টা এটা দেখা যে এরা মানে আমার কথা বুঝতে পেরেছে, এটা ওরা পারেনি। তো আশা করি একই যখন হয়েছে নিয়ে যাওয়া যাচ্ছে, অবশ্যই ঠিক জায়গায় নিয়ে যাবে। তো চলো দেখা যাক। অলরেডি আমরা পৌঁছে গেছি, ওটা চলে এসেছে। এই জায়গার থেকে হেঁটে যেতে হবে ওই জায়গাটাই, মেলা সংলগ্ন এলাকায়। আর জায়গাটা অনেকটাই ভিড় দেখতে পাচ্ছি। রাস্তা জাস্ট রোড, এখনো মেলা অনেক দূর। আমাদের কাছে দুর্গাপুজো যেমন ভিড় হয়, থেকে 10 গুণ ভিড় আছে এখানে, মারাত্মক ভিড় লেভেলের। দুর্গাপুজো কলকাতাতে ঠাকুর দেখতে গেলে সেরকমই একটা ভাব এখানে। কারণ এখানে একটাই বড় উৎসব, যেটা হচ্ছে রথের মেলা। প্রচুর ভিড়, প্রচণ্ড জ্যাম। তার মধ্যে দু একটা আলাংরা মাল অটো ঢুকিয়ে দেয় নিজেদের মতো। সব বোঝে না, বাংলা বোঝে না কেউ। সেই জন্য রথের মেলা। আর এরকম একজনের সুখ আর সুখ উঠে রথে কাঁধে উঠে, ঠিক আছে। কথায় আছে না যে ভগবান না চাইলে কোনো কিছু পসিবল না, কথাটা কিন্তু বাস্তব কথা। কারণ আমরা কোনোদিনও জানতাম না এই প্ল্যানটা আমাদেরকে পুরীর রথযাত্রায় নিয়ে যাবে, আর এমন সময় নিয়ে যাবে যেখানে ভগবানের দর্শন কিন্তু আমরা একদম খালি চোখে দেখতে পারবো, কোনো লাইন না, কোনো কিছু না। সেইভাবে আমরা গেলাম। তো এখন দেখতে পাচ্ছ গান কীর্তন হচ্ছে এখানে। হাসি মুখে রাখতে, হাসি মুখ রাখ। চাকাগুলো পুরো ডিজাইন করা আছে। মেলাটা পুরো কমপ্লিট। ভেতরে মন্দিরে গেলাম জগন্নাথ দর্শন করতে, বাট তোমাদের দেখাতে পারিনি একটা কারণে, কারণ কি ভেতরে ফোন এলাও ছিল না, সেই জন্য আমরা যেতে পারিনি। যতটুকু কিছু এলাও ছিল, অনেক কষ্ট করে গেছি। রথ দেখলে কিরকম ভিড়। আর তার থেকে ওখানে একটা জিনিস দেখলাম যে রোডে এতটাই জ্যাম লেগে আছে যে আমরা এখন যাচ্ছি সেই টোটোতে আর অটোতে প্রচুর ভিড়। সেই ভিড় ছেলে আসতে তোমরা আসতে অবশ্যই একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে এসো অন্তত। এত ভিড়ের মধ্যে বার্গেনিং করে আসা সম্ভব না। দেখো মাঝখানে ভিড়, মানে 5-6 জন তো রয়েছে, প্লাস 6 জনের সিটে আমরা 9 জন আসছি, এরকম ব্যাপার একটা। দেখি তোমাকে একটু কি অবস্থা থাকে বসে আছে। ওটা কোথায়? এত চিল্লাস কেন তুই? আরে ফোনটা দাও, ফোনটা দাও। এই যে পুরো নিচেই বসে আছি, কোনো সিট ফিট কিছু নেই। আমরা মেলা থেকে ফিরলাম এখন, আর অনেকক্ষণ ওয়েট করার পর একটা অটো পেয়েছিলাম, তো সেই গল্প বলেছি। আর এখানে বার্গেনিং জিনিসটা কিন্তু ট্রাভেলের উপর খুব মারাত্মক লেভেলে কাজ করে। একজন আমাকে বলেছিল যে একটা ভাড়া বলেছিল, মানে যাওয়ার সময় যখন পুরীর রথ দেখতে যাচ্ছি, যখন রথের মেলায় যখন যাচ্ছি, তখন বলতে যাচ্ছে, তখন আমাদের ভাড়া বললো 420 টাকা। সেই ভাড়া বার্গেনিং করে ওই লোকটার থেকেই 120-তে করেছি। আর আসার সময় বলছে 400 টাকা, আসার সময় আমি এই 120-তে। তো এই জিনিসটা মাথায় রাখবে যখনই, যে পুরী স্টেশন থেকে যখনই তোমরা নামবে, তখন থেকে বার্গেনিংটা প্র্যাকটিস করতে থাকো। কারণ তারপর থেকে যেখানে যেখানে ঘুরতে হবে সেখানে সেখানে কিন্তু তোমার বার্গেনিং করতে হবে। পুরীতে আসলে বার্গেনিং করতে হবে। সাবাস বলো। আজকের জন্য
গুড নাইট। গুড নাইট। আবার খাবার কালকে কালকে সকালে সকালে দেখা দেখা হচ্ছে। হচ্ছে। টাটা বাই। তোমাদের চলে এসেছি, ওই যে সব ভিডিও বানাচ্ছে, এদিকে দেখাও, ওই যে রিলস বানাচ্ছে এখন। কালকে কালকে আজকে কি করবো, কালকে কি করবো তো ওই তো যারা ওখানে ফোন নিয়ে যাবে আর কর যারা ওখানে হাই ফোন নিয়ে তো এই আমাদের আজকে ট্রিপ কমপ্লিট। আবার কালকে ভোরবেলার থেকে তোমাদেরকে দেখাবো ভিডিও, দেখবে যে সবাই নিজের মতো ব্যস্ত। এখন যে ডিনার যে করবো, লাঞ্চ তোমাদের দেখিয়েছি, ব্রেকফাস্ট দেখিয়ে নিয়েছি, ডিনার যেটা করবো ডিনার তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, ভাত হচ্ছে, ভাত রান্না হচ্ছে, আর ডালও রেডি। চলো, এই 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 কি খাবে আজকে রাত্রেবেলায়? ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু ভাতে ভাত। আর কি? আলু ভাতে ভাত। কি বার? শনিবার ডিম সিদ্ধ হয়। জানাবে ওইখানে তো ব্লগে জানাবে না। চলো, এই যে বলো টাটা, বলো খাবো। খাবো খাবো। ভিডিওতে ভিডিওতে দেখা দেখা হচ্ছে।